হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু আমি শুরু করছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং তোমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তাতে আসো যে এসসি এসটি সার্টিফিকেটে তোমরা সবাই জানো যে 1950 সালের যে জমির দলিল সেটা কিন্তু আর বাধ্যতামূলক থাকলো না। ঠিক আছে? তো জমির দলিল যখন বাধ্যতামূলক থাকলো না 1950 সালে, তোমরা এর আগে দেখেছো যে 2011 সাল থেকে যারা কাস্ট সার্টিফিকেট করেছে তাদের কিন্তু সবার কিন্তু রিভেরিফিকেশন হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেট ঠিকঠাক নাকি সেটা কিন্তু রিভেরিফিকেশন হবে। এখন দেখো, সেই সময় যখন রিভেরিফিকেশন হবে নোটিশ এসেছিলো, তখন কিন্তু তোমরা সব জায়গাতেই দেখেছো যে পশ্চিমবঙ্গে সবকটা এইচডিও বিডিও বা পৌরসভা পঞ্চায়েত সব জায়গাতেই মোটামুটি নোটিশ ছিল যে 1950 সালের কিন্তু তোমাদের দলিল দেখাতে হবে। যারা এসসি এসটি আছো তাদের কিন্তু দলিল দেখাতে হবে বা তার আগের দলিল দেখাতে হবে। এখন দেখা যাচ্ছে যে 1950 সালের আগের দলিল কজনেরই বা আছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা। তার কারণ সেই সময় মানুষ ঠিকঠাকভাবে হয়তো খেতেও পারতো না, কিন্তু সে দলিল রাখবে কী করে, এরকম একটা ব্যাপার। মানে কাগজপত্র ঠিক থাকবে কী করে সেই সময়? খরা, বন্যা, তারপর জরুরি অবস্থা, অনেক কিছু গেছে মানুষের উপর থেকে। যারা আমাদের ঠাকুরদাদা আছে বা তারও আগের আছে, তাদের কাছে যদি তোমরা গল্প শোনো বা যারা গল্প শুনেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে সেই সময়ে কিন্তু অবস্থা খুবই একটু অন্যরকম ছিল। কারণ দেশে স্বাধীনতা এসছে, নতুন দেশটাকে নতুন করে সাজাতে হবে। সেই ক্ষেত্রে যারা পররাষ্ট্র আছে, সেই রাষ্ট্র থেকে বারবার এই রাষ্ট্রের উপর থেকে, মানে এই রাষ্ট্রের উপরে বিপজ্জনকভাবে যুদ্ধ করা বা এরকম ধরনের সৃষ্টি করা বিশৃঙ্খলা, তো এরকম কিন্তু হয়েই গেছে। তো তখনের অবস্থা ছিল একরকম, এখনের অবস্থা আরেক রকম, আবার ভবিষ্যতে যখন থাকবে তখনের অবস্থা আরেক রকম থাকবে। ঠিক আছে? পরিস্থিতি কিন্তু দিনের সাথে বদলায়। এবং দেখুন, এসসি এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু তৈরি নতুন যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় টোটাল কী বলা হয়েছে। প্রথমত আমরা জানি 1950 সালের জমির দলিল কিন্তু আর বাধ্যতামূলক থাকছে না, এটা তো জানছি। কিন্তু জমির দলিল যদি আমার 1950 সালে বাধ্যতামূলক থাকছে না, তাহলে কি বাধ্যতামূলক থাকবে, এটাও তো একটা জানার বিষয়। অনেকেই জিজ্ঞেস করছে আমরা যখন ডিভেরিফিকেশন করতে যাব আমরা কি বলবো বা কি জানবো, তাদের কি বলবো, তারা আমাদের কি কোশ্চেন জিজ্ঞেস করবে। তোমরা কিন্তু সবাই ধন্দে আছো। তার আগে বলছি, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই টেলিগ্রাম লিঙ্কটায় জয়েন করো। আর চ্যানেলটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই। তার কারণ একটা ভিডিও করতে তোমাদের জন্য তথ্য আনতে অনেক কষ্ট হয়। তো সেই কষ্টের দাম রেখে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। দেখো, সরকারি অফিসে সাধারণ মানুষের হয়রানি, নতুন জাতিগত শংসাপত্র তৈরি বা পুরনো শংসাপত্র যাচাই করতে গিয়ে বহু মানুষের কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। সরকারি আধিকারিকরা অনেকেই 1950 সালের বা তার আগের দলিল দেখতে চাইছেন, কিন্তু বাস্তব হলো এত পুরনো নথি বেশিরভাগ সাধারণ মানুষের কাছে কিন্তু নেই। এবং দেখুন, হঠাৎ কেন এই পুরনো দলিল চাওয়া হচ্ছিল। দেখুন, 2011 সালের পর বহু শংসাপত্র দুর্নীতি ও অনিয়মের অভিযোগ কলকাতা হাইকোর্টে বাতিল করে দিয়েছে। ফলে এর ফলে কিন্তু মূলত ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে পুরনো শংসাপত্রগুলো বর্তমানে পুনরায় কিন্তু যাচাই করা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়ার নাম করেই কিন্তু অনেক জায়গায় ভুলবশত 1950 সালের কিন্তু দলিল চাওয়া হচ্ছে। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ, পুনরায় কিন্তু যাচাই, রিভেরিফিকেশন, ভুলবশত কিন্তু পুরনো দলিল তলব, এই জিনিসগুলো কিন্তু হয়েছে। এবং দেখুন, যাদের কাছে 1950 সালের দলিল নেই তারা কি করবেন। দেখুন, আপনারা ভয়ের কোনো কিন্তু কারণ নেই। আপনার কাছে যদি 1950 সালের জমি দলিল নাও থাকে, তাহলে কিন্তু আপনার শংসাপত্র এবার আর আটকাবে না। এটা কিন্তু রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই দলিল দেখানো কিন্তু আর বাধ্যতামূলক নয়। সেটা কিন্তু আমি কালকে ভিডিও করে বলেছিলাম। এবং দেখুন, জাতিগত শংসাপত্র প্রদান বা যাচাইকরণের ক্ষেত্রে কোনো জমির দলিল কিন্তু আর বাধ্যতামূলক থাকলো না। এমনকি আবেদনকারীর বাসস্থানের প্রমাণ হিসাবেও এত পুরনো দলিলের কোনো কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে? রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় কি বলেছে, রাজ্য সরকার কিন্তু বলেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সমস্ত জেলাশাসক এবং ডিএমদের কড়া নির্দেশ পাঠিয়েছে। এমনকি আবেদনকারীর বাসস্থানের প্রমাণ হিসাবেও এত পুরনো দলিলের কিন্তু কোনো রকম কিন্তু প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন কি আছে তোমাদের, সেটাও কিন্তু আমি জানাবো। দেখুন, 2014-15 এবং বর্তমান যে বছর আছে, কিন্তু এটি কিন্তু কোনো নিয়ম নয়। সরকারের 2014-15 সালের বিজ্ঞপ্তিতে ঠিক একই কথা বলা হয়েছিল যে দলিল কিন্তু লাগবে না। কিছু আধিকারিক সেই নিয়ম ভুলে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছিলেন। তাই রাজ্য সরকার
বাধ্য হয়ে পুরনো নির্দেশটিকে ফের স্মরণ করিয়ে দিয়ে নতুন করে এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে। এখন দেখো 2014 এবং 15 সালের বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছিল। 2014-15 সালের বিজ্ঞপ্তিটা ঠিক এই কথাটাই বলা হয়েছিল। আমি পুরো বিজ্ঞপ্তিটা যেহেতু পুরোটা পড়িনি, সেহেতু কিছুটা পড়ে তোমাদের কাছে যেটুকু বলছি। দেখুন, এই পুরনোতে বলা হয়েছিল যে যারা কিন্তু বংশ তালিকা দেবে, অর্থাৎ তাদের বংশের কেউ এরকম আছে যে তারা এসসি এসটি বা ওবিসি যাই হোক না কেন, যে বংশ তালিকা দেবে, সেই বংশ তালিকার ভিত্তিতে এবং তারা যে বাসস্থানের এখানে কিন্তু আবারও বলছে যে 1950 সালের কিন্তু দলিলের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তার যে বংশ তালিকা তার কিন্তু একটা কাগজপত্র লাগবে, ঠিক আছে। সে তার ঠাকুরদা বা সে কী ধর্মের ছিল, সেই সব জিনিসগুলো কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। এবং আরেকটি জিনিস কি, তোমাদের কিন্তু তোমরা দেখেছো, তোমরা যখন কাট করেছো নিশ্চয়ই এবিডোবিট দিয়েছো তোমাদের যেইখানে তোমরা থাকো। এখন দেখা গেল তোমরা থাকো এক জায়গায়, তোমরা কাট করেছো অন্য জায়গায়, তো সেটা তো হয় না কখনো। আর সেটা যদি তোমরা করেও থাকো, তার কিন্তু ভ্যালিড তোমাদের কাগজপত্র থাকতে হবে যে তুমি এক জায়গায় থেকে অন্য জায়গায় যেহেতু যদি কাট করে থাকো অন্য এসডিওর আন্ডারে, সেক্ষেত্রে কিন্তু তোমার ওখানের যে প্রমাণপত্র সেগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। অনেকেই কিন্তু ফেক, তোমরা জানো এত কিছু হচ্ছে একমাত্র তাদের জন্য যারা এইসব ফেক কাজ বাজ করেছে, ঠিক আছে। তাদের জন্য কিন্তু যারা সত্যিকারে করেছে তাদেরও কিন্তু ভোগান্তি হচ্ছে, এবং এই ভোগান্তির কারণে কিন্তু সব দিক উলট পালট হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমরা যারা অন্য জায়গার ঠিকানা দিয়ে করেছো, হয়তো সত্যিকারেরই করেছো, হয়তো কোনো সময় তোমরা কোনো ওই জায়গায় ছিলে, এবার অনেকে আছো যে হয়তো ছিলেই না, হয়তো ফেকভাবে করেছো, কিন্তু ফেকভাবে যারা করেছো তারা কিন্তু বাদ হয়ে যাবে একদম 100% শিওর। সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো কিন্তু নেই, ছাড় নেই, ঠিক আছে। এবং যারা যারা নতুন বলছি, যারা যারা তোমরা একদম রিয়েলভাবে করেছো, জেনুইনভাবে করেছো, তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু বংশ তালিকা দিতে হয়েছিল। তোমাকে কিন্তু যে সাবকাস্ট সেটা তো ওখানে লেখাই থাকে, এবং সাবকাস্টের সাথে তোমাদের গোত্র কি, এই গোত্রটা কিন্তু আসল, এবং তোমাদের যে বংশ তালিকা অর্থাৎ বংশের তোমাদের কে কে আছে, এবং সেই ক্ষেত্রে কিছু কিছু পুরনো ডকুমেন্টস, ঠিক আছে, সেই সব জিনিসপত্র কিন্তু তোমাদের লাগবে। কারণ কেন লাগবে, কারণ তারা কিন্তু তোমাদের যাচাই করবে যে তোমরা অরিজিনালি সত্যিকারেরই তোমরা নাকি, ঠিক আছে, তোমরা এসসি এসটি ওবিসি সত্যিকারই নাকি, সেগুলো কিন্তু তারা যাচাই করবে। তার জন্যই কিন্তু এই কাগজপত্রগুলো তোমাদের কাছ থেকে নেওয়া হবে। এবং তোমাদের কথা বলি, সব এই ব্যাপারটা কিন্তু কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, তার কারণ সামনে কিন্তু নতুন রিক্রুটমেন্ট বেরোবে, ডাব্লিউবিপি বলো, পঞ্চায়েত বলো, কিংবা তোমাদের রাজ্য সরকারের গ্রুপ বি, গ্রুপ সি, এইসব জিনিসগুলো বেরোবে। এবং ডাব্লিউবিপির জন্য যারা খাটবে, অবশ্যই কিন্তু তোমরা ভালো করে খাটো, ফিজিক্যাল করো, ঠিক আছে। কারণ দেখো, চাকরির রিক্রুটমেন্ট তো প্রত্যেকবার সবসময় আসবে না, যখনই আসবে তোমার সেটাকে কিন্তু ধরে নিতে হবে। এখন এই যে পুরনো যারা আছে, ঠিক আছে, পুরনো যারা তোমরা আছো, তোমাদের একটাই কথা বলছি, তোমাদের কিন্তু 1950 সালের আর লাগছে না। তোমরা কিন্তু 2014-15 সালের যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল অনগ্রসর শ্রেণী, সেটা কিন্তু একটু গুগলে সার্চ করে দেখে নেবে, ওটা কিন্তু লেখাই আছে যে তোমাদের কিন্তু বংশ তালিকা থাকলে এবং তারা কি করতো, সেই ক্ষেত্রে তাদের কিছু যদি ডকুমেন্টস তোমাদের কাছে থাকে, সেই সব জিনিস কিন্তু দেখাতে হবে। এবং এক নজরে বুঝে নিন আপনার অধিকার। প্রথম কথা, ভুল ধারণা হচ্ছে আধিকারিকদের দাবি 1950 সালের আগের দলিল, যেটা কিন্তু আর লাগবে না। আধিকারিকদের দাবি পুরনো ওবিসি সার্টিফিকেট পুনরায় যাচাই করতে দলিল লাগবে, এটাও কিন্তু লাগবে না। এবং আধিকারিকদের দাবি আপনার বাসস্থানের প্রমাণপত্র হিসেবে পুনর্দলিল দরকার, এটাও কিন্তু লাগবে না। নতুন নিয়মগুলো দেখুন, একদমই নয়, জমির দলিল বাধ্যতামূলক নয়, যাচাইয়ের জন্য কোনো রকম দলিল লাগবে না, বাসস্থানের প্রমাণের জন্য কোনো রকম দলিলের কিন্তু প্রয়োজন নেই, এটাগুলো কিন্তু জানো। এবং অফিসে আপনার কাছে যদি 1950 সালের দলিল চেয়ে থাকে, তাহলে কি করবেন, একদম ভয় পাবেন না, সরাসরি আত্মবিশ্বাসের সাথে জানান যে আপনার কাছে এত পুরনো দলিল নেই, এটি এখন বাধ্যতামূলক নয়। এবং 2 নম্বর, কিন্তু আধিকারিকদের বিনীতভাবে জানান যে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরে কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে দলিল চাওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। জেলা শাসকদের নির্দেশে স্মরণ করান, মনে করিয়ে দিন যে সমস্ত জেলা শাসক ডিএম এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষকে হয়রানি আর না হয়, ঠিক আছে। তার জন্য তোমরা ভালোভাবে বলছি, তোমাদের যা করার ঠিকঠাকভাবে করে নিও, এবং তোমরা কিন্তু কখনো ভয় পাবে না। আর তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ফিজিক্যাল করছো, মাঠ করছো, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগও কিন্তু থাকবে, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আরেকটা কথা, এসসি এসটি ওবিসি শংসাপত্র পাওয়া আপনার আইনত অধিকার, শুধুমাত্র জমির দলিলের অভাবে একটা অধিকার থেকে আপনাকে কেউ কিন্তু বঞ্চিত করতে পারবে না। সঠিক সত্য জানুন এবং আত্মবিশ্বাসের সাথে আবেদন করুন, ঠিক আছে। এবং সবার মধ্যে কিন্তু ভিডিওটি অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আরেকটি কথা, যারা তোমরা স্পোর্টস, অর্থাৎ তোমাদের বারবার বলছি যে তোমাদের কিন্তু ডাব্লিউপির ভ্যাকেন্সি প্রচণ্ড পরিমাণে আসবে, তোমরা যারা এখনও ফিজিক্যাল করছো না, মাঠে যাচ্ছ না, তারা কিন্তু মাঠে যেতে আমাদের যে নিত্য নতুন শুগুলি আছে, তোমরা কিন্তু একদম কম দামে আমাদের লিঙ্ক থেকে নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই শু কিন্তু তোমাদের দৌড়াতে সাহায্য করবে, ফিজিক্যালতে সাহায্য করবে, এবং জার্সি পরে কিন্তু তোমরা দৌড়াতে পারবে। তো আমি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর সুন্দর একদম কম দামে জার্সি এবং শু কিন্তু তোমাদের মধ্যে দেবো, এবং
তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু কিনে নিতে পারবে। এবং ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব